হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025-এ দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মানে তাদের ক্যাটাগরি আপডেট করতে পারেননি, তো তাদের জন্য কিন্তু আপডেট করার আবার একটা সুযোগ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে দেখুন নোটিশটা দেখতে পাচ্ছেন, তো এখানে যেটা বলা হয়েছে মানে অ্যাকচুয়ালি এটা দেবাংশু, মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসের ডিভিশন বেঞ্চে এটার রায় ছিল এবং এটা কিন্তু এরকম একটা রায় কিন্তু এসেছে যে রায় দেওয়া হয়েছে যে তাদেরকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি তাদের কিন্তু ক্যাটাগরি আপডেট করার সুযোগ দিতে হবে। তো সেহেতু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এরকম একটা কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে, যে নোটিশে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে 11-12-এর জন্য যদি বলি, তো 11-12-এ যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে হিসাবে মানে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু মানে তাদের কাস্ট মানে আপডেট করতে পারেননি, তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বলে রাখা উচিত যে যারা যারা এই রিপিটিশনটা করেছিলেন মানে 16 ডিসেম্বর 2025 2:30 বা তার আগে এই রিপিটেশনটা ফাইল করেছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই শুধুমাত্র কিন্তু এই যে এডিট অপশানটা সেটা কিন্তু তাদের জন্যই অ্যাভেলেবেল হবে এবং তারা এটা এডিটটা করতে পারবেন। আর একটা কথা, যারা এডিট করবেন তাদের অবশ্যই এই রিপিটেশনের নাম্বার কিন্তু লাগবে। যদি কারো নাম্বার না থাকে, সে যদি চেঞ্জ করেন তাহলে পরে কিন্তু তার প্রার্থীপদ বাতিল হতে পারে। এখানে কিন্তু ক্লিয়ারলি সেটাই দেখুন মেনশন করা হয়েছে, এখানে দেখুন বলা হয়েছে সেটাই। আর যারা 9-10-এর জন্য বলা হয়েছে, এটা 11-12 9-10 দুটোর একটু আলাদা আলাদা নিয়ম বলেছে। 9-10-এর যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের জন্য বলা হয়েছে যে তারা তাদের যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি তাদের যে আপডেট করতে পারেনি তারা আপডেট করবেন। তাদের জন্যে তাদের যে অ্যাপ্লিকেশন উইন্ডো আছে সেখানে মানে ওই WBSSCর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তাদের যে মানে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড আছে সেখানে গিয়ে তারা তাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট করতে পারবেন। এবং যদি কেউ আপডেট না করেন তাহলে কিন্তু তাদেরকে আনডিজার্ভ ক্যাটাগরি হিসাবেই ধরে নেওয়া হবে, এবং তারা যেহেতু 200 টাকা ফি দিয়ে ফর্ম ফিল আপ করেছে কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারেনি, কিন্তু তাদেরকে আবার পুনরায় সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন এটাই লাস্ট সুযোগ, এবার যদি তারা আপডেট এখনও না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে আনডিজার্ভ ক্যাটাগরি হিসাবে ধরা হবে এবং তাদেরকে আরও যে এক্সট্রা 300 রুপিস তাদেরকে কিন্তু পে করতে হবে এবং তারা কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরি হিসাবেই কিন্তু 9-10-এর যারা মানে 9-10 এসএলএসটির জন্য যারা অ্যাপ্লাই করেছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি আর এসটি, তাদের কিন্তু এই ক্যাটাগরিটা কিন্তু আপডেট না করলে তারা জেনারেল হিসাবেই কিন্তু ট্রিট হবে যদি তারা এই ডেটের মধ্যে। এবং এটা ডেট দেওয়া হয়েছে খুবই কম, মানে একদিনের ডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 24 ঘন্টার মানে মতন এই ওয়েবসাইটটা খোলা থাকবে। আজকে অর্থাৎ 17 তারিখে রাত 8:30 পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটা খোলা থাকবে। তার মধ্যে আপনাদেরকে কিন্তু 17 তারিখ রাত 8:30 পর্যন্ত আপনারা কিন্তু এটা অ্যাভেলেবেল পাবেন এই আপডেটটা করার জন্য। তো আপনাদের তার মধ্যে আপডেট করতে হবে। যারা যে সমস্ত ক্যান্ডিডেট এরকম আছে, তো এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যাতে তারা ইনফরমেশনটা পায় এবং তারা নিজেরা ক্যাটাগরিটা আপডেট করে নিতে পারে। ঠিক আছে, কারণ ক্যাটাগরি আপডেট না করলে কিন্তু তারা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবেই কিন্তু ট্রিট হবে। এরপরে কিন্তু আর কোনো সুযোগ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হবে না। তো এইটা ছিল ফার্স্ট নোটিশ। আর সেকেন্ড আর একটা নোটিশ যেটা বলছিলাম, যে নোটিশটা হচ্ছে ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের জন্যে একটা সাবজেক্টের জন্য আমরা এখানে বলছি। দেখুন এখানে বলা হয়েছে this is informed to all concerned that the interview cum lecture demonstration for the subject home management and home nursing scheduled on 17/12/2025 অর্থাৎ 17 ডিসেম্বর 2025 যাদের ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন কিন্তু শিডিউল ছিল কিন্তু ফর 39 ক্যান্ডিডেটস, এবং তাদের কিন্তু সেটা রিশিডিউল করা হয়েছে 19 আর 20 ডিসেম্বরে। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে যারা যারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিয়েছেন, যেখানে যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু আপডেট চাই। এখানে দেখুন লাস্ট লাইনটা পড়ুন, অল দ্য ক্যান্ডিডেটস হু ডাউনলোডেড দেয়ার ইন্টিমেশন লেটার্স ফর 17/12/2025 are requested to re-download their revised intimation letter
অ্যান্ড রিপোর্ট অন 19/12/2025। অর্থাৎ তাদের ডেট কিন্তু যে 17 তারিখের ডেট ছিল সেটা চেঞ্জ করে 19th হয়েছে এবং 20th হয়েছে। তো যাদের 19th আছে তাদের কিন্তু ডেট ওখানে 17 লেখা থাকলে চলবে না, 19 ডিসেম্বর লেখা থাকবে এরকম কিন্তু ইন্টিমেশন লেটার লাগবে। অর্থাৎ যারা ডাউনলোড করেছেন তাদেরকে আবার রিডাউনলোড করে নতুন করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো এইটা কিন্তু খুবই মুশকিলে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা হচ্ছে, মানে হঠাৎ হঠাৎ বিভিন্ন নোটিশ, মানে এমনভাবে স্কুল সার্ভিস কমিশন প্রথম দিন থেকে গেজেট পাবলিশ করার দিন থেকে এমনভাবে জটিলতা স্টার্ট করেছে যাতে ক্যান্ডিডেটরা, মানে ভাবুন যে 17th ধরুন ইন্টারভিউ কাম ক্লাস ডেমনস্ট্রেশনের ডেট আছে, ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিয়েছে, তারা সেরকম প্রিপারেশন নিয়ে আছে, তাদের রেডি। হঠাৎ করে একদিন আগে আবার চেঞ্জ হয়েছে, না আপনার ওই ডেট হবে না, আবার ডাউনলোড করুন, আবার প্রিন্ট করুন দিন। সেটা যদি না নিয়ে যান তাহলে হয়তো আপনি আবার মুশকিলে পড়বেন বা আপনি আবার ডেমনস্ট্রেশন বা ক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়তে পারেন। তো এইরকম যদি হতে থাকে তাহলে খুব মুশকিল, মানে এমন পরিস্থিতি। তারপর তো জানেন যে হাইকোর্টের যে রায় আছে সেই রায়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে লেখা থাকবে যে জাজমেন্ট যেদিকে যাবে, জাজমেন্ট যেভাবে বলবে, তারপর জাজমেন্ট যদি এমনও হয় প্যানেল ক্যান্সেল হতে পারে, বা জাজমেন্ট যদি যেভাবে যাবে সেইভাবে, কিন্তু জাজমেন্ট যদি হয় ধরুন 10 নাম্বার ক্যান্সেল হলো, তাহলে আবার কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছেন সব কিছু কমপ্লিট, তারপর সব চেঞ্জ করে আবার কিন্তু নতুন করে সব কিছু হবে। যেটা আপার প্রাইমারিতে একবার হয়েছিল এরকম, পুরো সব কিছু প্যানেল হওয়ার পর আবার ক্যান্সেল করে নতুন করে আবার প্যানেল বানানো হয়েছিল। তো এরকমও কিন্তু অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে, যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের কিন্তু থেকে কিন্তু এটা কিন্তু নির্দেশ আছে, এবং সেরকম নোটিশও কিন্তু পাবলিশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অ্যাপয়েন্টমেন্ট লেটারেও কিন্তু এরকম লেখা থাকবে। তো এই যেদিন থেকে মানে গেজেট পাবলিশ হয়েছে স্কুল সার্ভিস কমিশনে, সেই দিন থেকেই কিন্তু পুরো জটিলতা এমনভাবে পাকানো হয়েছে, এই জটিলতা ছাড়ছেই না, কেসের পর কেস, কেসের পর কেস। মানে একটা ফিক্সড রিক্রুটমেন্ট প্রসেসে একটা নির্দিষ্ট ডেট শিডিউল থাকবে, সেই ডেটে সব কিছু কমপ্লিট হবে ঠিকঠাক করে। যেগুলো যে সমস্ত এক্সাম আমরা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা এখানেও অনেক এক্সাম হয় যেগুলো দেখেছি, মানে ডেট টু ডেট সব কিছু হয়, ঠিক আছে। যে কোনো যেমন ধরুন আমরা সিটেট এক্সাম, একদম ডেট ডিক্লেয়ার হয়েছে, এক্সামের রেজাল্ট আগে থেকে শিডিউলড হয়েছে, প্রি শিডিউলড একদম, সেখানে কোনো চেঞ্জ হবে না। এখানে যেন একদম সেই যাচ্ছাতাই ব্যাপার, আজকে নয় কাল, কাল নয় আজ, আজ এটা হবে না কাল চেঞ্জ করুন, এটা হবে না কাল এটা হবে, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং ক্যান্ডিডেটরা একরকম অপদস্থ ব্যাপার। এই ভাবুন, এই যে হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিং যে সাবজেক্ট, 39 জন ক্যান্ডিডেট যেটা ইন্টারভিউ, তাদের হঠাৎ করে যদি এখন ডেট দেয়, হয়তো একজন জানবেই না, হয়তো তো চলে যাবে তারা ওই পুরনো ইন্টিমেশন লেটার নিয়ে, হয়তো তাদের আর ডেমনস্ট্রেশন দিতে দেওয়া হবে না। তাহলে এইভাবে যদি চলে তাহলে খুব মুশকিল। এবং পুরো প্রক্রিয়াতে জানি যে কেসের পর কেস জর্জরিত, তারপর তো 3 মাস টাইম চাইছে, আবার হয়তো গ্রুপ সি গ্রুপ ডির লেগে 6 মাস টাইম চাইছে, তারও তো হয়তো হবে না, তারপরেও হয়তো আবার প্যানেল ক্যান্সেল হয়ে বসে থাকবে, আবার নতুন করে সব কিছু। তো যদি কোনো রকম নির্দিষ্ট মানে পজিটিভ মাইন্ডসেট না থাকে তাহলে খুব মুশকিল। এইভাবে সব কিছু সমস্ত কিছু সিস্টেমে ক্লাবস হবে এইভাবে যদি চলতে থাকে। তো এরপর কেসের পর কেস তো চলতেই থাকবে, কারণ সমস্যা যদি মানে এইভাবে সমস্যা তো লাগবেই, যদি সব কিছুতে ক্লিয়ারেন্স না থাকে, সব কিছুতে সব মানে একটা জিনিস দেখে যদি স্পষ্ট কিছু বোঝা না যায়, সব কিছুতেই যদি মানে মানে আইনজীবীরা, বিচারপতি কেউ ক্লিয়ারলি বুঝতে পারছে না, সবাই নিজে নিজের যুক্তি দেখাচ্ছে, সেরকমভাবে কেন একটা জিনিস দেখে একটা সাধারণ লোক যেন বুঝতে পারে যে গেজেট এইটা বলতে চাইছে, তো সেরকম তো কিছুই হচ্ছে না আজ পর্যন্ত। তো স্বাভাবিক জটিলতা তো ঘটবেই। তো এইভাবেই চলছে, দেখা যাক আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া কতদিনে সম্পন্ন করে। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।